আমাকে নিয়ে শেষ জীবনটা একটু শান্তিতে থাকতে দে বাবা। আর তো আমার করিস না। এই মাসের মধ্যে একটা লক্ষ্মী প্রতিমার করে বউ দেখি, আমি তো বৌমা করে ঘরে আনবো, বৌমা করে ঘরে আনবো। সুখে দুঃখে দিনগুলো আমাদের ভালোভাবেই কেটে যাচ্ছে। ওই ঘরে নিয়ে ঘরে এসে অশান্তি বাঁধাবে। তোদের কিন্তু গল্প করে ঘরের মেয়ে ঘরে এসে ঘরের মধ্যে পর করে দেয় না দাদা। কল্পনার বাস্তব এক নয়। আর স্বপ্নেটাও সমান নয় দাদা। এই যুগের মেয়েদের হৃদয় ওরা শুধু ভাবতে জানে, বলতে ওরা জানে না। কিন্তু ইতিহাস অন্য কথা বলে না। কি বলে খারাপ আর ধ্বংস করে তারাই সৃষ্টি করে। আর তারা ভাঙতে জানে না, তারা গড়তে জানে। রাইট রাইট, ইউ আর রাইট। আরে স্যার, আপনি অবাক লাগছে তাই না? তোমাকে তো বলেছিলাম গৌরব, ঠিক সময় ঠিক জায়গায় আমি পৌঁছে যাবো, তাই হঠাৎ চলে এলাম। কিন্তু আপনি তো আজকেই মাত্র অফিসে বললেন, ভেবে রাখলাম দেরি করাটা উচিত হবে না, তাই চলে এলাম। বিয়ে থেকে বিশ্বের আমার ভাই ও ম্যানেজারের বোনের বিয়ে এই তোমার বিশ্বের এই ধারণা আর এটি নিশ্চয় সেই ম্যানেজার পশ্চিমে সতী। বোনের বিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ স্যার, আসলে তোমাদের সকলের কথা এই গৌরবের মুখে এতবারই শুনেছি যে আমার মুখস্থই হয়ে গেছে। তোমরা হয়তো সবাই ভাবছো আমার হঠাৎ এখানে আসার উদ্দেশ্যটা কি? আমার একটি বিবাহযোগ্য বোন আছে, সেই বোনটিকে আমার দাদার ঘরে চাপাতে যাচ্ছে। এখন বিয়ে হয়নি, আরে শুধু বিয়ে সম্বন্ধটাই তো এসেছে। তাকেই ফোর্স করলাম না। তাহলে বিয়ে হয়ে গেলে তো আমাদের কোনো কথাই চলবে না। আমি তোমাদের বাবা মায়ের সঙ্গে এই সম্বন্ধে কি কথা বলতে পারি? অবশ্যই বলতে পারি, কিন্তু আমার তো অসুবিধা আছে। শুধু এক মাসের চাকরি আমাদের লেখাপড়া শেখাতে আমার বাবা অনেক ঋণ করেছে, সেই সমস্ত ঋণ আমাকেই শোধ করতে হবে। মুখার্জি পরিবার সন্তানের মতো বিয়ের করে আমার বিবাহযোগ্য বোন আছে, তার ভাই আছে, আর আমার তো মাঝে একটা বাড়িও নেই। আর এই বোনকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হয় না। আরে সম্ভব নয় বলে আর শুনছে কে? উনি যখন বাড়িতে এসেছেন আর এই বিয়ের প্রস্তাব দিচ্ছেন, সেখানেই তোমার বিয়ে করতে হবে।